আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি। হ্যাঁ দর্শক, আপনারা ভাববেন যে হঠাৎ করে আমি কি হলো, গান করতে লেগেছি কেন, হঠাৎ ইউটিউবের চ্যানেল করতে এসে হঠাৎ গান করছি কেন। বলছি দর্শক, যাই হোক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজকে দর্শক এই গানটা আমি প্রথমে করলাম কারণ এই গানটা এখন সামনে 21শে জুলাই শহীদ সমাবেশ, এটা কংগ্রেসের মানে লোক মরেছিল 1993 সালে, সেটা হাইজ্যাক করে মমতা ব্যানার্জি নিজের একটা এজেন্ডা বানিয়ে, হ্যাঁ, প্রতি বছর পাগলু ড্যান্স কলকাতায় ডিমভাত আর পাগলু ড্যান্সের একটা অনুষ্ঠান জমাতো। তো সেই 21শে জুলাই এখন নিয়ে বাজার সরগরম। সেই 21শে জুলাইয়ে এখন 4টে গোষ্ঠী 21শে জুলাই পালন করবে শোনা যাচ্ছে। কি কি না, এক হচ্ছে যেটা রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে সংখ্যাগত দিক থেকে ঋতব্রত তৃণমূল গোষ্ঠী, তারা করছে কোথায়, গান্ধী মূর্তির পাদদেশে। আরেকটা হচ্ছে কালীঘাট তৃণমূল, যারা কোর্ট থেকে পারমিশন পেয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে করার। আরেকটা হচ্ছে জাতীয় কংগ্রেস, যারা করতে চলেছে শহীদ মিনার সংলগ্ন মাঠে। আবার ওই এনসিপিআই, যারা সাংসদদের যে গোষ্ঠী, যেটা ওই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, তাদেরও একটা গোষ্ঠী আছে, তারাও 21 জনে পালন করবে। অবশ্য সেটা এখনো জানা যায়নি তারা কোথায় করছে। যাই হোক, এখন এই দর্শক, এই যে 4 জায়গায় 21শে জুলাই হচ্ছে, তো এখন এই দর্শক আগে তো পুরো ক্ষমতার বলে বলিয়ান হয়ে মমতা সরকার পুরো 21শে জুলাই একাই সমস্ত মানে ইয়েটা, নজরটা নিজের দিকে টেনে নিয়ে নির্দিষ্ট জায়গায় করতো। ব্রিগেডে কখনো করেছে, কখনো আরো বড় কোনো জায়গায় করেছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমায়েত করেছে। কিন্তু এখন তো ক্ষমতার চলে গেছে, তাই পুলিশ প্রশাসন ও নেই আর মানুষও সঙ্গে নেই, তাই তাদের পক্ষে তারামণ্ডল ঠিকই আছে, কোর্ট থেকে 2,500 লোক বেঁধে দিয়েছে, ঠিকই আছে। এখন দর্শক সমর্থক, সাধারণ প্রান্তিক কর্মী সমর্থক, তারা পড়ে গেছে ধন্দে। তাদের জন্য এই গানটা, তাদের মনের কথার, তাদের মন থেকে উৎসারিত এই গানটা আমি গেয়ে দিলাম, যে কোন পথে যে চলি। 4টে যে ঠিকানা বললাম, 3টে, আর কোন কথা যে বলি, তাদের মধ্যে এখন এই অবস্থা। আবার শুধু তাদের মধ্যে এই অবস্থা, তাদের জন্য এই গানটা, সেটাও দর্শক মানে শুধুমাত্র তাদের জন্য সেটাও বলা যায় না। কারণ নেতাদের, তৃণমূলের কালীঘাটপন্থী বলুন, ঋতব্রতপন্থী বলুন, আর এনসিপিআই পন্থী বলুন, তাদের মধ্যেও একটা কথাবার্তার একটা বিভিন্ন স্ববিরোধী বা বৈপরীত্য কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। সেখানেও তাদের মধ্যেও মানে তাদের ক্ষেত্রেও এই গানটা প্রযোজ্য, যে কোন কথা যে বলি আর কোন পথে যে চলি। কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই সব মানে ঋতব্রত তৃণমূল বলুন, এনসিপিআই গোষ্ঠী বলুন, সাংসদদের, তারা সবাই সব কিছুর জন্য দায়ী, অভিষেককে দায়ী করে তারা আলাদা গোষ্ঠী করে বাইরে বেরিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে মমতা কিন্তু অভিষেককে এখনো ছাড়ছেনি, তিনি তার পাশে দাঁড়াচ্ছেন এবং বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে অভিষেক শত ইডি সিবিআইয়ের মানে মানে সমন পেয়েও বাঘের মতো লড়ে যাচ্ছে। কেন জানি না কি জন্য তিনি এখনো ধরে আছেন, হয়তো কোনো সত্যিকারের মানে আন্তরিক স্নেহ বশবর্তী হয়ে, রক্তের সম্পর্ক, নাকি কোনো মানিটারি কোনো সম্পর্কের ব্যাপার আছে। যাই হোক, সেটা অভিষেক আর মানে ভাইপো পিসি সেটা বলতে পারবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, কিন্তু অভিষেক এই একে একে ক্রমশ যত দিন যাচ্ছে একের পর এক
হারাধনের 10টি ছেলের মধ্যে এক এক করে কমে কমে এখন কটি পর্যন্ত রইবে শেষ পর্যন্ত জানি না। তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। মমতার যারা একনিষ্ঠ একদম কাছের ছিল এক এক করে সবাই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আজকে অভিষেক একটা কথা বলেছে যে যারা এরকমভাবে চলে যাচ্ছেন আমার জন্য, তো তারা চলে যাচ্ছেন, আমি নাকি সব কিছুর জন্য দায়ী। তো আমি যদি সব কিছুর জন্য আজকে পরাজয়ের জন্য দায়ী হয়, তাহলে আমি যখন জিতেছিলাম সেটার জন্য আমার কৃতিত্ব। ঠিক আছে, ওই কথাটার মধ্যে যুক্তি আছে, ঠিকই আছে। আর যাই হোক, এখন যারা চলে যাচ্ছেন তাদের কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা আবার ফিরে আসুন মমতা ব্যানার্জির দলে বা আমাদের কালীঘাট তৃণমূলে ফিরে আসুন। আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো। যদিও ওনার কথার, অভিষেক ব্যানার্জির কথার কতটা দাম আছে জানি না। তখন উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি জিতে আমি হাতের কবজি কেটে নেবো, সৌমিত্র খাঁ যদি জিতে আমি রাজনীতি ছেড়ে দেবো, আর এই করলে এই করব সেই করব, অনেক কিছু কথা বলে, কিন্তু কোনোটাই উনি রাখেন। ওই রাজনৈতিক কথাবার্তার মতোই ওটা রয়ে গেছে, কোনো ওটা কথার কোনো ভ্যালু নেই। তা উনিও সেটা করবেন কিনা জানি না, যাই হোক উনি বলেছেন। এদিকে আবার ওনারই কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন যে মমতাদি যদি কাউকে আবার যারা চলে গেছে প্রায় 65-70 জনমন্ডিত তৃণমূলে যারা, বা এনসিপিআই যারা লোকসভার সাংসদদের ক্ষেত্রে 20-22 জন, তাদেরকে যদি আবার দিদি মানে মমতা ব্যানার্জি যদি আবার ফিরিয়ে নেন, সেদিন কিন্তু আমি আর এই মমতা ব্যানার্জির পাশে থাকবো না, অর্থাৎ আমি কালীঘাট তৃণমূলে থাকবো না, সেদিন আমি কিন্তু দলে থাকবো না। অর্থাৎ তিনি এই ফিরিয়ে নেওয়াটাকে বিরোধিতা করছেন। আবার অভিষেক ব্যানার্জি বলছেন আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো, আমাকে নিজেদের সমস্যা। আবার মমতা ব্যানার্জি বলছেন যে যারা গেছেন তারা ভালো করেছেন, তাদের জন্য শুভকামনা রইল। তারা অভিষেককে বাহানা করে তো যাচ্ছেন, যদিও তারা ধান্দাবাজি ইডিসিবিআই হাত থেকে বাঁচার জন্য বা আরও অন্যান্য কারণে তাদের সম্পত্তি বাঁচিয়ে রাখার জন্য যাচ্ছেন। যাই হোক, সেটা দর্শক আপনি সবাই বুঝতে পারছেন কী জন্য যাচ্ছেন। যাই তো এখন ব্যাপারটা হচ্ছে উনি বলছেন যারা যাবার চলে যান, 21 জুলাইয়ের আগের মধ্যে যারা যাবার চলে যান, আমার কেউ না থাকলেও, আমি একা থাকলেও, আমি আর আমার ভাইপো আর আমার অগণিত পশ্চিমবাংলার মধ্যে থাকা অগণিত কর্মী সমর্থকদের নিয়ে আমি চালবো, আবার ঘুরে আসবো, আবার ফিরে আসবো। যেভাবে আমি যেভাবে আলাদা করে 98 সালে দল করেছিলাম, 2004-এ আলাদা করে একা সব করেছিলাম, হ্যাঁ, আবার 2026-এও আমি আবার নতুন করে দল গড়ে নেবো, নতুন করে আমি সংগঠন তৈরি করব, এসব বলছেন। তাহলে এই জন্যই দর্শক আমি বলছি যে মানে নেতাদের মধ্যেও তারা মানে বিভ্রান্ত যে আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, সেটাই হচ্ছে। যা দর্শক আপনারা বলবেন যে এখন কর্মী সমর্থকদের কি করা উচিত, বা তারা কোন পথে চলবে আর কোন কথা বলবে। নমস্কার, ধন্যবাদ।